আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। আজ আমরা এমন এক চাঞ্চল্যকর ঘটনা নিয়ে আলোচনা করতে চলেছি, যা নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে তুলকালাম চলছে। একটি পদত্যাগপত্র, সেটাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক, আর তার পেছনের গভীর রাজনৈতিক চাল নিয়ে আমরা আজ কথা বলবো। সম্প্রতি রাজ্যের রাজ্যপালের কাছে একটি পদত্যাগপত্র পাঠানো হয়েছে, যা সামনে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে নানা আলোচনা শুরু হয়ে গিয়েছে। আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে পদত্যাগপত্রটি পাঠিয়েছেন সঞ্চিতা কুমার, যিনি পশ্চিমবঙ্গ রাজ্য তথ্য কমিশনের অন্যতম সদস্য পদে দায়িত্ব সামলাচ্ছিলেন। আপনারা হয়তো ভাবছেন, কেনই বা এটি নিয়ে এত চর্চা হচ্ছে? কারণ তার শুধু এই পদটুকু শুনলেই পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন না। আসল বিষয়টা হলো, এই সঞ্চিতা কুমার আর কেউ নন। তিনি হলেন রাজ্যের সাবেক ডিজি তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রাজীব কুমারের স্ত্রী। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, হঠাৎ করে কেন তিনি এই গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব থেকে ইস্তফা দিতে গেলেন? তার চেয়েও বড় কথা, পদত্যাগপত্রে তিনি ঠিক কি কারণ লিখে গেছেন। আপনি যদি সেই চিঠিটি একটু ভালো করে নজর দিয়ে দেখেন, তবে দেখতে পাবেন তিনি সেখানে একটি কথা বেশ স্পষ্ট করে লিখেছেন। তিনি দাবি করেছেন তাকে নাকি জানানো হয়েছে যে বর্তমান রাজ্য সরকার আর চাইছে না তিনি এই পদে থাকুক। তিনি আরো লিখেছেন, তথ্য কমিশনের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গার সম্মান ও মর্যাদা যাতে নষ্ট না হয়, এবং এটি নিয়ে যাতে আর নতুন কোনো ঝামেলা বা বিতর্ক তৈরি না হয়, সেই কারণেই তিনি নিজে থেকে দায়িত্ব ছেড়ে সরে দাঁড়াচ্ছেন। কিন্তু এখানে কি খুব সহজ একটা প্রশ্ন উঠে আসে না? একজন মানুষ যখন নিজের ইচ্ছে কোনো পদ ছেড়ে চলে যেতে চান, তখন তিনি চিঠিতে এই কথাটি কেন লিখবেন যে সরকার চাইছে না বলে আমি সরে যাচ্ছি? যদি তিনি সত্যি কোনো গন্ডগোল বা বিতর্ক না চাইতেন, তবে তো সোজা সাধারণ পদত্যাগপত্র জমা দিয়ে চলে যেতে পারতেন। এই একটা কথা লিখে তিনি কি নতুন করে আরো একটা বিতর্কের জন্ম দিলেন না? আপনি যদি পুরো বিষয়টা ঠান্ডা মাথায় চিন্তা করেন, তবে বুঝতে পারবেন যে এই চিঠির মাধ্যমে তিনি আসলে এই বার্তাই দিতে চেয়েছেন যে তাকে কাজ করতে দেওয়া হচ্ছিল না বা পরিস্থিতির চাপে ফেলে সরিয়ে দেওয়া হয়েছে। রাজনীতিকে যারা কাছ থেকে দেখছেন, তারা কিন্তু এই পুরো ঘটনাকে একদম অন্য চোখে দেখছেন। রাজ্য রাজনীতিতে ক্ষমতার রদবদল হওয়ার পর বা শুভেন্দু অধিকারীর সরকার আসার পর রাজীব কুমারের
পরিবারকে এই পদ থেকে এক প্রকার সরিয়ে দেওয়া হলো বলেই মনে করা হচ্ছে। কারণ তিনি যদি নিজে থেকে এই পদত্যাগপত্র জমা না দিতেন, তবে হয়তো সরকারের পক্ষ থেকে তাকে সরানোর জন্য অন্য কোনো প্রশাসনিক বা আইনি রাস্তা নেওয়া হতো। তাই বিতর্ক এড়ানোর বাহানা দিয়ে তিনি আসলে পুরো বিষয়টি সাধারণ মানুষের সামনে নিয়ে আসার একটা কৌশল তৈরি করলেন। এবার আমাদের একটু পেছন ফিরে দেখা দরকার, এই রাজ্য তথ্য কমিশন আসলে কতটা কাজের জায়গা। আমাদের সাধারণ নাগরিকদের এই কমিশনের গুরুত্ব অনেকখানি। কারণ আমরা সাধারণ মানুষ যদি সরকারের বিভিন্ন কাজের হিসেব জানতে চাই বা কোনো তথ্যের খোঁজ করি, তবে এই তথ্য কমিশনই আমাদের ঠিক পথ দেখায়। সাধারণ মানুষের তথ্য জানার অধিকার রক্ষা করাই এই প্রতিষ্ঠানের কাজ। কিন্তু এতদিন ধরে এই তথ্য কমিশনে বসে সঞ্চিতা কুমার ঠিক সাধারণ মানুষের জন্য কতটুকু কাজ করেছেন? সাধারণ মানুষ যখন নিজেদের প্রয়োজনে বিভিন্ন খবর বা তথ্য জানতে চেয়ে দরখাস্ত করেছেন, তখন কি তারা সঠিক সময়ে সাহায্য পেয়েছিলেন, নাকি তথ্যের খোঁজে আসা মানুষদের হাতে কোনো তথ্য না দিয়ে ফিরিয়ে দেওয়া হতো? অনেকের মনেই প্রশ্ন উঠেছে, উনি সেখানে বসে মানুষের তথ্য পাওয়ার ব্যবস্থা করছিলেন, নাকি তথ্য যাতে বাইরে বের হতে না পারে সেই ব্যবস্থা করছিলেন? এর পাশাপাশি আরো একটা বড় প্রশ্ন আজ আমাদের মনে তৈরি হচ্ছে। রাজ্য তথ্য কমিশনের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় সঞ্চিতা কুমারকে বসানো হয়েছিল ঠিক কোন যোগ্যতায়? তিনি কি নিজের কোনো বিশেষ কাজের অভিজ্ঞতা বা দক্ষতার জোরে এই জায়গায় এসেছিলেন, নাকি তার প্রধান পরিচয় ছিল এটাই যে তিনি সাবেক ক্ষমতাধর আইপিএস অফিসার রাজীব কুমারের স্ত্রী? আপনারা নিজেরা ভাবুন, একজন পুলিশ অফিসারের স্ত্রী হওয়ার সুবাদে কাউকে এত বড় একটা সরকারি সংস্থায় কি বসিয়ে দেওয়া যায়? এই উত্তরগুলো আজ পুরো রাজ্যের মানুষ জানতে চায়। আমরা থাকবো এই আলোচনায়, তবে তার আগে শিরোনাম আপডেটে সময় একটা ছোট্ট বিরতির। সঙ্গে থাকুন। আরামবাগের মতো শহরে উৎকৃষ্ট মানের চিকিৎসা পরিষেবা দিচ্ছে বসন্তপুর হাসপাতাল। এটি 50টি বেড সম্পন্ন স্বাস্থ্যসাথী কার্ডের দ্বারা মান্যতাপ্রাপ্ত বি গ্রেডেড হাসপাতাল। এখানে নেফ্রোলজিস্ট, অঙ্কোলজিস্ট, ফেসিয়াল সার্জন, ইউরোলজিস্ট, ল্যাপ্রোস্কোপিক সার্জনের মতো একাধিক ক্রিটিক্যাল বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা রোগ নিরাময়ের সুবন্দোবস্ত রয়েছে। চিকিৎসক এবং রোগীর মধ্যে সুসম্পর্কের উৎকৃষ্ট উদাহরণ দেখা যায় বসন্তপুর হাসপাতালে। আমাদের ঠিকানা বসন্তপুর লিংক রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9832204795 এবং 9733942986। শীতের মরশুমে গরম গরম মোমোর সেরা ঠিকানা বান্টি মোমোস। চিকেন, ভেজ, ফিশ মোমো সহ পাবেন চিকেন বাটার মেয়োনিজ মোমো, গন্ধরাজ মোমো এবং ফিশ ফ্রাই। আমাদের মূল শাখাটি হলো শ্রীরামপুর স্টেশন রোড। এছাড়াও আমাদের অন্যান্য দুটি শাখা রয়েছে মাহেশ ও বেল্টিং বাজারে। এর পাশাপাশি আমাদের অতিরিক্ত দুটি শাখা আছে চন্দননগর এবং রিষড়াতেও। তাই দেরি না করে আজই চলে আসুন বান্টি মোমোজের যে কোনো শাখায়। যোগাযোগ করুন 03369029488 এই নম্বরে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট।
তো আমরা যেই আলোচনায় ছিলাম, বিষয়টা কিন্তু এখানেই শেষ নয়। সঞ্চিতা কুমারের এই ইস্তফার পেছনে গোটা বিষয়টা যদি বুঝতে হয়, তার স্বামী রাজীব কুমারের অতীত ইতিহাস আর সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানকেও আমাদের মেলাতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন, কলকাতার সাবেক পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে মূল অভিযোগ ছিল গুরুতর প্রমাণ লোপাট ও কেন্দ্রীয় সংস্থার সঙ্গে চরম অসহযোগিতা। সারদা ও রোজ ভ্যালির মতো বহু হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির তদন্তে গঠিত সিটের প্রধান থাকাকালীন তিনি গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক প্রমাণ ও নথি নষ্ট বা পরিবর্তন করেছিলেন বলে সিবিআই সরাসরি অভিযোগ তোলে। সারদা ও রোজ ভ্যালি মামলার অভিযোগে সিবিআই এর মূল দাবি ছিল তদন্তের শুরুতেই সারদা কেলেঙ্কারির মূল তথ্য, কল ডিটেইলস রেকর্ড ও ল্যাপটপের মতো ইলেকট্রনিক নথি ধামাচাপা দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পাঠানোর একের পর এক নোটিশ ও সমন তিনি এড়িয়ে গিয়েছিলেন এবং জিজ্ঞাসাবাদের সময় সঠিক ও স্পষ্ট উত্তর তিনি দেননি। এমনকি সিবিআই এর তদন্ত প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা এবং আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ এনে সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পর্যন্ত করা হয়েছিল। আজকের এই বদলে যাওয়া সময়ে কাট আজকের এই বদলে যাওয়ার সময়ে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর সরকার খুব পরিষ্কারভাবেই বার্তা দিয়ে দিয়েছে, রাজীব কুমারের সময় যে এই রাজ্যে চিরতরে শেষ হয়ে গিয়েছে, সেটাই হয়তো আবার নতুন করে বুঝিয়ে দেওয়া হলো। যে কোনো নতুন সরকারই চাইবে তাদের শাসন ব্যবস্থা যাতে ঠিকঠাক চলে। কোন সরকারই নিজের কাজের ভেতরের খবর বাইরে পাচার হয়ে যাক বা কাজের পথে বাধা হয়ে দাঁড়াক, এমন কাউকে গুরুত্বপূর্ণ পদে রেখে দিতে চাইবেন না। এর সঙ্গেই জুড়ছে রাজীব কুমারকে নিয়ে চলা আরো একটা নাটকীয় ঘটনা। বেশ কিছুদিন ধরে রাজনৈতিক মহলে একটা খবর জোরালোভাবে ভাসছিল যে রাজীব কুমারও নাকি নিজের দল পাল্টাতে চাইছেন। আপনারা তো দেখেছেন, তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও অভিনেত্রী কোয়েল মল্লিক কিছুদিন আগেই নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তারপর থেকেই জোর জল্পনা শুরু হয়েছিল যে রাজীব কুমারও হয়তো তৃণমূলের জামা খুলে বিজেপির দিকে পা বাড়াবেন। কিন্তু এই সমস্ত আলোচনা ও জল্পনাকে ভুল প্রমাণিত করে 21শে জুলাই কলকাতার মঞ্চে একদম ভিন্ন দৃশ্য দেখা গেল। সেই বিশাল সভায় তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক পাশেই এসে দাঁড়ালেন রাজীব কুমার। এই ঘটনা থেকে আমরা ঠিক কি বুঝতে পারছি? একদিকে তার স্ত্রী সরকারের চাপে পড়ে তথ্য কমিশনের পদ ছাড়ছেন, আর অন্যদিকে রাজীব কুমার নিজের মমতার সাথে মঞ্চ শেয়ার করে নিজের অবস্থানকে পরিষ্কার করে দিচ্ছেন। অথচ ভেতরের খবর ছিল অন্যরকম। অনেকেই বলছিলেন তিনি নাকি বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করছিলেন, কিন্তু বঙ্গ বিজেপি শুভেন্দু অধিকারীদের তীব্র আপত্তির কারণে সেই রাস্তা
বন্ধ হয়ে যায়। অতীতে শুভেন্দু অধিকারী এবং অন্যান্য নেতাদের ওপর রাজীব কুমারের সময় যে ধরনের হয়রানি হয়েছিল তা কি বিজেপি এত সহজে ভুলে যাবে? 21শে জুলাইয়ের দিন রাজীব কুমারের এভাবে মমতার পাশে এসে দাঁড়িয়ে যাওয়া আর ঠিক তারপর পরই তার স্ত্রীর তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা, এই দুটো ঘটনা পাশাপাশি রেখে দেখলে আপনারা ঠিক কি বুঝছেন? সঞ্চিতা কুমারের পদত্যাগ করাটা কি সত্যি তার কোনো নীতিগত সিদ্ধান্ত, নাকি বর্তমান শুভেন্দু সরকারের প্রশাসনিক চাপের কাছে মাথা নত করা? আর রাজীব কুমার কি সত্যি শেষ পর্যন্ত মমতার দলেই পাকাপাকিভাবে থেকে গেলেন, নাকি অন্য কোনো রাস্তা না পেয়ে এখানে থাকার অভিনয় করছেন? তথ্য কমিশন থেকে সঞ্চিতা কুমার সরে যাওয়ার পর কি সাধারণ মানুষ এখন থেকে সব তথ্য সময় মতো পাবেন? রাজ্যের এই নতুন প্রশাসনিক পরিবর্তন নিয়ে আপনাদের কি মতামত? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই লিখে জানাবেন। আর হ্যাঁ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি, কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট,